الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين मोहतरम भाई दोस्तों আমি আপনাদের খিদমতে একটা বিষয় উপরে আলোচনা শুরু করছিলাম। বিষয়টা ছিল কামিল ঈমান, পরিপূর্ণ ঈমান। এর প্রসঙ্গে আমি বলছিলাম ঈমান কামিল হওয়ার জন্য পাঁচটা জিনিসের প্রয়োজন। তার ভিতরে প্রথম নম্বর যেটা, সেটা হলো ঈমান। দ্বিতীয় নম্বর বলছিলাম ইবাদত। আর এই ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। নামাজ নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি মেরাজের আলোচনা করছিলাম এবং মেরাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রসুলের মাঝে যে আলাপ আলোচনা হয়েছিল, যেটাকে আত্তাহিয়াত বলা হয়, এই আত্তাহিয়াতকে আমাদের রসুল প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা নামাজীর জন্য, প্রতি নামাজে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, যাতে করে আল্লাহ রসুল যে বলছেন নামাজ হলো মুমিনের মেরাজ, ওই মেরাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝে যে আলোচনাটা হয়েছে, ওই আলোচনাটা স্মরণ করে তার নামাজটাও যেন মেরাজ হয়ে যায়। আর আমার দোস্ত, আমি বলছি আমাদের রসুলের মেরাজ হয়েছে রূহ মাআল জাসাদ, যার অর্থ রুহু এবং দেহ দোনোটা সহ। আর আমাদের মেরাজ হবে রুহের, দেহের না। এজন্য দেহটা যদি রুহের মধ্যে না থাকে, দেহটা কিন্তু অচল থাকে, তাই না? দেখে অচল থাকে না, চুপচাপ, তার লড়াচড়া করে। এজন্য কোরআনে কারীমের ভিতরে আসছে যে আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন তার দেহটা চুপচাপ থাকবে, হেলবে না, দুলবে না, এদিক নাই সেদিক নাই। কারণ রুহু তো চলে গেছে কোথায়? আল্লাহ পাকের আরশ পাকে। লড়াচড়া, হেলাধুলা, তার অর্থ হলো রুহু কি যায় নাই, উপরে যায় নাই। আর হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের দেহের অনুভূতি পর্যন্ত, রূহ বের হয়ে গেলে দেহের যেরকম অনুভূতি থাকে না, এই অনুভূতি পর্যন্ত খতম হয়ে যাইত।
এজন্য আপনারা শুনেছেন আমাদের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শরীরে তীর লাগছে। আগের জামানায় তো এই ধরনের অপারেশন অ্যাভেলেবেল ছিল না, অবাস করা, এই করা সেই করা। তখন তারা চিন্তা করছেন যে চলো ভাই, যখন হুজুরে নামাজে দাঁড়ায় তখন আমরা তীর টেনে বের করে ফেলবো। একটা কাটা খুললেই তো কত না ব্যথা লাগে, সেখানে দেহের ভিতর তীর ঢুকে আছে, সে তীরটা বের করা কত কষ্টদায়ক হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন, কয়েকজন মিলা তীরকে জোরে টান দিছে, দেহের থেকে তীর বের হয়ে আসছে, রক্তের ফোয়ারা ছুটছে, কিন্তু উনি নামাজ ফারেক হওয়ার পরে সাথীদেরকে দেখে জিজ্ঞাসা করছেন, তোমরা কি আমার তীর বের করতে আসছো? তখন বলছেন, হযরত তীর তো আমরা বের করে ফেলছি। উনি বলেন, আমি তো বুঝতে পারিনি। এও এক প্রকার নামাজ ছিল, আর আমরাও নামাজ পড়ি। পিঁপড়ে গেলেও ঠিক পাই যে আমার সামনে দিয়ে পিঁপড়ে যাচ্ছে। রূহটা যখন আরশ পাকে চলে যাইত তাদের, তখন দেহের অনুভূতি পর্যন্ত খতম হয়ে যাইত। এজন্য নামাজের ভিতরে হিলতে দুলতে নাই, খুশু। নামাজ পড়তে হয় খুশুর সাথে। তার অর্থ আল্লাহু আকবার যে বলছে, তার অর্থ হলো এই আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার মাধ্যমে এর রূহটা মেরাজে চলে যাচ্ছে, আর তার দেহটা জমিনে থেকে যাচ্ছে। আল্লাহ পাক এই ধরনের নামাজ আমাদের সকলকে পড়ার তৌফিক দান করেন। আর এই নামাজ যখন কোনো ব্যক্তির হয়ে যাবে, বাস তার নামাজ তার জন্য মেরাজ হয়ে যাবে। আমার দোস্ত, ইবাদতের মধ্যে ইবাদত দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার ইবাদতকে বলা হয় জানি ইবাদত, কারণ আমাদের থেকে দুটো জিনিস আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কয়টা? দুইটা। একটার নাম জান, আর একটার নাম মাল। কয়টা হলো ভাই? জান এবং মাল, এই দুটো নিয়েছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যার অর্থ হলো, অবশ্যই আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন। কিনছেন কে? আল্লাহ। কার থেকে? মুমিনদের থেকে। জান এবং মাল, এই দুটোই তো আছে না? একটা হলো জান, একটা হলো মাল। ঈমান আনার পরে এই যে দেখেন, জান বেশি দামি না মাল বেশি দামি বলেন তো দেখি? হ্যাঁ, মাশাআল্লাহ। জান বেশি দামি, মালের থেকেও জান দামি। যার কারণে জান বাঁচানোর জন্য মাল খতম করে দেয়।
আসগর আলী হসপিটালে যেয়ে মাল দিয়েছে কি ঠিক করার জন্য? জাল ঠিক করার জন্য। আরো আসগর আলীর নাম নিলাম আর কি, টাকা বেশি লাগে। তারপরে মানুষ কাছে আসগর আলীতে যাও, ডাক্তার ভালো আছে, টাকা লয় লোক, কিন্তু জান বেঁচে থাকুক, তাই না? আমার দোস্ত, জান বেশি দামি কিসের থেকে? মালের থেকে। এই জন্য আল্লাহ প্রথম জানের কথা বলছেন, পরে মালের কথা বলছেন। কিন্তু জানটাও আল্লাহর, মালটাও আল্লাহ দিছেন। দিয়া আবার বলছেন যে বেটা তোর এটা বিক্রি করে দে আমার হাতে। বলে আল্লাহ বিক্রি তো করবো, বিক্রি করতে দুই প্রকার জিনিস লাগে, একজন বেচে একজন কিনে। তুমি কিনতে চাচ্ছ, দিবা কি? আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, তোর জান তোর মাল যদি দিয়ে দিতে পারো, আমার হাতে বিক্রি করতে পারো, তাহলে তোর আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি দিয়ে দিবে? তো জান দিলে আর মাল দিলে কয়টা না একটা? জান দিলে আর মাল দিলে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। অনেক মানুষ আছে জান দেয় মাল দেয় না। জান দেয় বললে বুঝবেন। ইবাদত, আমি বলছি যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ইবাদত। এই ইবাদতটা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার ইবাদতকে বলা হয় জানি ইবাদত, মুখস্থ করবেন। আমি ফাউ ফাউ বয়ান করতেছি না, এগুলো না শিখলে পুরা মুসলমান হইতে পারবেন না। সবাই শিখবেন জানি ইবাদত। আর এক প্রকার ইবাদত হলো মালি ইবাদত। কয় প্রকার হলো? দুই প্রকার। আর এক প্রকার ইবাদত জানি এবং মালি, জানও লাগে মালও লাগে। কয় প্রকার হলো? জানি, মালি, জানি এবং মালি। জান সবার আছে, জান। এই জন্য জানি ইবাদত সকলের উপরে ফরজ, পুরুষ হোক মহিলা হোক। জান যেহেতু আছে, গরিবের জান নাই? গরিবেরও জান আছে, ধনীরও জান আছে, প্রেসিডেন্টেরও জান আছে, সাধারণ মানুষের কি আছে? জান আছে। এই জন্য জানি ইবাদত হলো নামাজ এবং রোজা। নামাজ এবং কার কার উপরে ফরজ? যার জান আছে তার উপর ফরজ। জান নাই কার? এখানে আছেন কে কে? যারা নামাজ পড়েন না, তার অর্থ আপনার জান নাই। নামাজ না পড়ার অর্থ কি জান নাই? তাই না? যার জান আছে তার কি আছে? জানি ইবাদত আছে। জানি ইবাদত কয়টা বললাম? কি কি? নামাজ এবং রোজা। নামাজের নাম আরবিতে সালাত, সালাত। আর রোজার নাম সওম, সওম মানে রোজা। রমজান শরীফে রোজা কার কার উপরে ফরজ? যার উপরে জান আছে। আর এক প্রকার ইবাদত হলো মালি। মাল আবার দুই প্রকার। কোন কোন মানুষের নিকটে সাধারণ মধ্যবিত্ত বলে না, আর এক প্রকার মানুষ আছে ধনী। আর সামান্য মাল রে আল্লাহ কয় মালি না। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, 500 টাকা আছে, আল্লাহ কয় তোর চলার জন্য পকেট খরচ লাগবেই। এইটার উপরে আমি কোনো কিছু লাগাইতেছি না, দেখেন আল্লাহর মেহেরবানি। পকেট খরচ লাগবে না,
এই পকেট খরচের থেকে তোর খরচ করতে হবে না। পকেট খরচ বাদ দিয়ে যদি থাকে, আবার অনেক আছে তার পকেট খরচের সাথে সাথে ফ্যামিলি আছে না? আল্লাহ বলেন ফ্যামিলির খরচও যেহেতু তোমার দায়িত্বে, ফ্যামিলির খরচ যে লাগবে এর উপরও নাই। তোমার খরচ, তোমার ফ্যামিলির খরচ, এই খরচপাতি বাদ দিয়ে যদি মাল থাকে, তাও 5 টাকা 10 টাকা না, 5 টাকা 10 টাকা না, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এর যে কোনো একটার মূল্য তোমার পকেট খরচ, তোমার ফ্যামিলির পকেট খরচ। আর যদি দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে ঋণ টিন হয়ে থাকো, ওই ঋণের টাকাও রাখো, রাইকে টাইকে তারপরে যদি তোর নিকটে থাকে রে বান্দা, তাহলে তোমার মালি ইবাদত করতে হবে। ইবাদত, ওই মালি ইবাদতের নাম যাকাত, ওটার নাম। তো আল্লাহ কি জুলুম করলেন নাকি আমাদের উপরে? কত দিকে আল্লাহ আমাদের উপরে মেহেরবানি করে খেয়াল করছেন যে তোর একার পকেট খরচ আছে, দেয়া লাগবে না। ফ্যামিলি আছে, ফ্যামিলির পকেট খরচের তোর খেয়াল রাখতে হবে, তারপরেও লাগবে না। তারপরেও যদি কিছু থাকে, সামান্য কিছু, তাতেও দেয়া লাগবে না। আমি একটা সীমা দিয়ে দিলাম, এই পরিমাণ যদি থাকে তাহলে তুমি কি করবা? তুমি মালি ইবাদত তোমার উপরে বর্তাবে, ওইভাবে ফরজ, ওইভাবে তোমার উপরে দায়িত্ব, যেইভাবে জানি ইবাদত তোমার উপরে দায়িত্ব। না পার্থক্য আছে? এজন্য আমার দোস্ত, পুরো কোরআনে কারীমের মধ্যে যেখানে আল্লাহ পাক আকিমুস সালাহ বলছেন, ওখানে আল্লাহ পাক আতুজ যাকাত বলছেন, নাকি? হ্যাঁ বলছেন, বলছেন কিনা? আকিমুস সালাহ বলছেন, আতুজ যাকাত বলছেন। আমাদের এই মসজিদের ভিতরে অনেক মানুষ আছে নামাজ পড়ে যাকাত দেয় না। নামাজ পড়ে কি দেয় না? আমি তো বলি যাকাত যদি মানুষ যাদের উপরে ফরজ তারা দিত, তো যাদেরকে যাকাত খাওয়া জায়েজ তাদের অভাব থাকতো না। কি থাকতো না? হ্যাঁ, অভাব থাকতো না। আল্লাহর কত মেহেরবানি! আল্লাহ নিজের পকেট খরচ বাদ দিছেন, ফ্যামিলির খরচ বাদ দিছেন, তারপরে যেটা বাইচে থাকবে সেই বাইচে থাকাটা পুরো টুক চান নাই যে তোর খরচ পাতি যখন লাগবে না পুরোটা কি কর, যাকাত দে। তা বলছেন আল্লাহ বলছেন যা বাইচে রইল তার থেকে 2.5 2.5% তুই আমার রাস্তায় দিয়ে দে, আর ভবিষ্যতে তোর প্রয়োজন হইতে পারে সেই জন্য ব্যাংকের মধ্যে 97.5 টাকা রেখে দে। আল্লাহু আকবার! আল্লাহর কি মেহেরবানি! কত টাকা চাইলেন? কটুক রাখতে বলেন, কটুক? কখন? নিজের খরচ, ফ্যামিলির খরচ, প্রয়োজনীয় জিনিস কিনা কাটার পরে। প্রয়োজনের ভিতর গাড়ি আছে, প্রয়োজনের ভিতর বাড়ি আছে, প্রয়োজনের মধ্যে ফ্রিজ আছে, তবে প্রয়োজনের মধ্যে টিভি নাই। কি নাই? বলতেছি এই জন্য আবার কিয়ামতের দিন না বলেন যে হুজুর এটা বলে নাই, এই জন্য আমি টিভি কিনছিলাম। প্রয়োজনের মধ্যে কি নাই? হ্যাঁ, টিভি নাই, ফ্রিজ আছে, মাইক্রোওভেন আছে,
এগুলো প্রয়োজনের মধ্যে। আর এই যে 2 দিন আগে দেখলেন না কি হইল, আমি রাত 12:30 পৌনে 1টার সময় আসছি, কাপড় খুলতে গেছি, আমার নিকট অনুভব হলো যে আমার দেওয়ালের উপরে কোনো বোম এসে লাগছে। আমি ভয় পেয়ে গেছি, সত্য কথা যেটা। তখন আমার বিবি জেগে গেছে, সে বলছে না ভয়ের কোনো কারণ নেই, ওখানে বিয়ে হইতেছে। কি হইতেছে? গেছে না বিয়ে একটা মহল্লা, না কি গেছে বিয়ে নাকি? আরে 2 দিন আগে গেল না যে এইদিকে কোন জায়গায় কি হয়েছে? রাত কয়টা পর্যন্ত বোম ফুটেছে? আড়াইটা 3টে পর্যন্ত বোম ফুটেছে। হিজড়া নচানোই তো যথেষ্ট। যদি তোমার এত টাকা হয়ে থাকে, বোম ফুটে এই যে মানুষদেরকে যে ধ্বংস করতে চাও, একটা মানুষের স্টক করতে পারে। যাদের হার্টের প্রবলেম আছে স্টক করতে পারে কি পারে না? আরে এখন শক্তি আছে, করতেছ, ধরা যখন খাবা তখন বুঝবা যে বোম ফুটেনের মজা কি। কেন? এটা কি জিনিস? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান এক আজীব জাতি হয়ে গেছে। অমুসলিমদের দেশে এগুলো হয় না, যার কারণে তাদের দেশে আজান পর্যন্ত জোরে দিতে দেয় না। মুসলমানদের যে আজান হয়, আজান বাহিরে মাইকে দিতে দেয় না, যার কারণে আজান মসজিদে হয় না। মসজিদে একটা মেশিন আছে, তো প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে ছোট্ট একটা স্পিকার আছে, ওইটার সাথে কানেক্টেড। মুয়াজ্জিন সাহেব এখানে আজান দিলে তাদের ঘরের ভিতর আজানের কি যায়? আওয়াজ যায়। বাহিরের মাইক চালাইয়া আজান দেওয়া নিষেধ। আমাদের দেশে ওই আজানটা নিষেধ হয়ে আসতেছে, কনসার্ট নিষেধ না। কি নিষেধ? কি নিষেধ হইতেছে? তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আজান নিষেধ, মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়। কনসার্ট এবং এই সমস্ত জিনিস, বোম ফুটানো, এগুলো কি নিষেধ না। আল্লাহ পাক আমাদের দেশের মুসলমানদেরকে সঠিক দিনকে বোঝার জন্য তৌফিক দান করেন। মানুষকে কষ্ট দেওয়া যায় নাই, জায়েজ নাই, জায়েজ নাই। মরতে তো সবারই হবে না। আজ পরশু আমাদের এক বন্ধু, অনেক ধনী মানুষ, ওয়ারিতে থাকে, তার বিবি বিচারি মাঝে মধ্যে আমাদের বাসায় আসতো। অনেক ভালো মানুষ ছিল মহিলাটা, কিন্তু মাশাআল্লাহ অনেক মহিলাদের আছে না সাজগোজ করে থাকার অভ্যাস, সাজগোজ করে থাকতো। আমার বিবি বলতেছিল বেচারি সব আঙ্গুলে আংটি পড়তো। তার হাজবেন্ড, সবাই যার যার স্ত্রীকে ভালোবাসে, বাড়িটা তার নামে বানাইছে। আমি জানাজা পড়তে গেছি, লেখা ইয়াসমিন ভেলা। আমি বললাম ইয়াসমিন ভেলা তো রয়ে গেল, ইয়াসমিন ওই ইয়াসমিন ভেলা রয়ে গেল, আর চলে গেল কে? ইয়াসমিন চলে গেল। হায় হায়, এইভাবে সবারই যাইতে হবে দোস্ত। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। আর ওখানে যাওয়ার পরে এ বোমের হিসাবও হবে, আজানের হিসাবও হবে। আজানও সামনে আসবে, বোমও সামনে আসবে। এই জন্য যে যা করবেন, করার আগে ওইখানের চিন্তা আর ফিকির করে করবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। দাও ভাই, আজান দাও। আসতে ভাই 100 টাকা বাইচে রইল। 100 টাকা বলতেছি, 100 টাকায় তো নাই জাকাত। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা
রূপা, এর মূল্য সব খরচ বাদ দিয়া কি রইল? বাইচে রইল। আল্লাহ বলেন যে এখন বাইচে রয়েছে, এখনই দেয়া লাগবে না। আরে আল্লাহর কত মেহেরবানি। দেখ এই ৫ টাকাটা তোর নিকটে 1 বছর থাকে কিনা, মাঝখানে যদি ভাঙ্গা হয়ে যায় লাগতে পারে, মাঝখানে আল্লাহ বলেন দেয়া লাগবে না। আরে আল্লাহর কি মেহেরবানি। 1 বছর যদি হয়ে যায় আল্লাহ বলেন যে দেখ এখন এই 100 টাকা মানে কি 1 লাখ টাকা তোর বাইচে রয়েছে, এটা ডাইনেই রয়েছে, এটা তোর প্রয়োজন নাই, আওলাদের প্রয়োজন নাই, ঋণ মিনও নাই। এখন এই টাকাটা ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন পুরোটা আমারে দে। আল্লাহ বলেন যে আমার বান্দা পুরোটা দেওয়ার দরকার নেই, তুই এর থেকে 2500 বের কর। কত কত? 1 লাখ থেকে এই 2500কে নিয়ে কথা বুঝবেন, 2500কে নিয়ে দেখ তোর কোন ভাই তার নিকটে ব্যবস্থা নাই, তার কি নাই ব্যবস্থা নাই, বিবি বাচ্চার খরচ পূরণ করতে পারতেছে না, অসুস্থ চিকিৎসা নিতে পারতেছে না, কোন ইয়তিম কামানের কেউ নাই, কোন বিধবা স্বামী নাই, তো যাইয়া এই 2500 টাকা আমার পক্ষ থেকে তাদেরকে দিয়া, এটা দিয়ে আসার হুকুম না তাদের এসে নিয়ে যাওয়ার হুকুম? বলেন তো দেখি। এখানে কি করতে আসতেন? নামাজ পড়তে আসতেন না? আসতেন না নামাজ আপনার ঘরের ভিতর ঢুকে গেছে? হ্যাঁ, কথা বুঝেন না বোঝেন না? বিক্রমপুরের মানুষ আছে না, ভালো করে বুঝেন। বিক্রমপুরের জাকাতও দেয় কিন্তু সবাই ঘরে ডাকে, কাইয়া লয়ে যাও, লাইন দাও। রোজার মাসে এই আল্লাহর বান্দারা দেখা যায় লাইন দেয়, গরিব মানুষ সকাল থেকে লাইন দেয়, দুপুরের দিকে বা বিকেলে দেখো সাহেব আসতেছে আসতেছে আসতে ঘুম টুম পাইরা আইসা এখন কাপড় ধরায় দেয়। কাপড় টাপড় লাগবে না মিয়া, টাকা দিবেন। ওর দরকার চাউল কেনার, তুমি দিলা টাকা। কাপড় দরকার, দিলেন কি? সে ঋণী, দিলেন কি? কাপড়। তার বাচ্চারে ডাক্তারের কাছে নিয়ে যাবে, দিলেন কি? কাপড়। করবে কি? কি করবে? টাকা দিবেন। কি দিবেন? এখন বলুন যে হুজুর কাপড় দিলে জাকাত আদায় হবে না? জাকাত আদায় হবে, কিন্তু উত্তম হলো তার টাকা, তার আপনার নিকটে পাওনা কাপড় না টাকা? হ্যাঁ, আপনার ওই যে 97,500 টাকা দিয়া ইন্ডাস্ট্রি সব কাপড় কিনে ফেলছেন না টাকা রাখছেন? তো ওই 97,500 টাকা যেরকম আপনার নিকটে আছে, 2,500 টাকা তাদের হক। কাদের? গরিবদের। আর এই টাকাটা তাদের হাতে পৌঁছে দেওয়া, টাকাটা তাদের হাতে পৌঁছে দেওয়া আপনার হক। এজন্য আমার বয়ান আজকে যারা শুনতেছেন, এখন থেকে নিয়ে লিস্ট করবেন, গ্রামের বাড়িতে, এলাকার মধ্যে, অফিসে, পরিচিত মানুষের মধ্যে যে কোন কোন ব্যক্তি টাকা আমার নিকটে আছে, কোন কোন ব্যক্তির টাকা, কি বলতেছি শুনতেছেন? কোন কোন ব্যক্তির টাকা আমার অ্যাকাউন্টে আছে, আগে ভাগে তাদের লিস্ট করে তাদের টাকা তাদের হাতে পৌঁছে দিবেন। আর বর্তমানে তো যাওয়াও লাগে না, যাওয়া লাগে বিকাশের মাধ্যমে বা বিভিন্ন জিনিস পাঠানো যায় না? আপনি বললেন যে ভাই আপনার এই নম্বরটা বিকাশ আছে? বলে আছে। বলে আমি কিছু আপনার জন্য টাকা পাঠাইতেছি, পাঠা দেন।
টাকা তার নিকটে চলে গেল, তার টাকা দেশে ঔষধ কিনুক, তার টাকা দেশে কাপড় কিনুক, তার টাকা দেশে সিমাই কিনুক, তার টাকা দেশে চাউল কিনুক, আর তার টাকা ধার দিয়ে দিক বা তার টাকা ঋণ পরিশোধ করুক, সেটা তার ব্যাপার নাকি? তো ওই 2.5 টাকা আমার আপনার না তাদের? মনে রাখা যাবে? তো তাদের টাকা তাদেরকে দিলে, যার পাওনা তাকে দিলে, এটা কি বলা যায় তব বেটা চুপ থাক, জাকাতের টাকা খাও, আমি টাকা না দিলে তুই ঈদও করতে পারতি না? বলার সুযোগ আছে? হ্যাঁ, কোনো সুযোগ নাই। কারণ ওটা আপনারটা দিছেন না তারটা দিছেন? তারটা তাকে দিছেন, আপনারটা আপনার নিকট রাখছেন। হ্যাঁ, আপনারটার থেকে যদি আপনি কিছু দেন তাহলে একটা কথা, সেটা 97.5। কত? ওইটার নাম দান, ওইটার নাম দান। আর 2.5 টাকার নাম যাকাত। কার হক? আল্লাহ বলেন এটা দিবি তুই আমাকে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম দারুণ একটা কথা লিখছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে গরিব মানুষটার হাতে টাকাটা দিলেন, প্রথম নম্বরে এই হাতটা গরিবের না। আহারে, আল্লাহু আকবার। মুহাদ্দিসিন বলেন যে আসলে এই টাকাটার পাওনা কারে? এই যে নামাজ দিব কারে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এই যে আছে না, আমার নামাজ, আমার কুরবানি, আমার যাকাত, সবকিছু কার জন্য? তাই যাকাতের টাকাটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর তো হাত নেই রে বাবা। আল্লাহ বলেন যে তুই এই গরিবের হাতে দে, ওই হাত আমার হাত। গরিবের হাত আমার হাত, ওর হাতে দিলে আমার হাতে দেওয়া হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? আপনার সামনে যদি আমার আল্লাহ হাত পাতত, এই আল্লাহর হাতে কেউ দিত, তারে বেইজ্জত, আল্লাহরে বেইজ্জত করে দিত রে বাবা। কথা কর না কেন? বেইজ্জত করে দিতেন। আরে তো গরিব বিচারার হাত, আল্লাহ বলেন আমার হাত। তুই গরিবের হাতে দিচ্ছ না আমার হাতে দিচ্ছ? আমার হাত নাই, ওর হাতে আমার হাত। এই জন্য গরিব মানুষকে ঘৃণার চোখে দেখবেন না। আপনি তার উপর কোন ইহসান করতেছেন না, তার পাওনা তাকে দিচ্ছেন। তার পাওনা, তার পাওনা তাকে দিচ্ছেন। বুঝবেন, বুঝবেন। ইবাদত কয় প্রকার বলছিলাম? জানি, মালি, জান মাল দোনোটা। আল্লাহ বলেন যে তোর মাল যদি এর থেকেও বেশি হয়, আর জানের দিক দিয়ে সুস্থ থাকো, জানের দিক দিয়ে সুস্থ, তাহলে শোন আমার বান্দা, দুনিয়ার সব মানুষ যে যাকে ভালোবাসে, সেই ভালোবাসার ব্যক্তির বাড়ি ঘরও তার নিকটে ভালো লাগে। এমনি তো পুরো কায়নাত আমার, কিন্তু তারপরেও আমি এই বিশ্বের মিডিলে, মাঝখানে, এই যে নাপ দেখছেন না মানুষের নাপ, নাপটা কিন্তু শরীরের কোথায়? মাঝখানে। আল্লাহ বলেন যে আমি এই পুরা বিশ্বের মাঝখানে, যেহেতু আমার বান্দারা পুরো বিশ্বের ভিতরে বিক্ষিপ্ত ভাবে থাকবে, ওরা আমারে ভালোবাসবে, আমার ওই ভালোবাসার পাগলদেরকে আমি বছরে একবার ডাকবো। বছরে একবার
অসুস্থ ওরে ডাকবো না, সুস্থ কিন্তু আসা যাওয়ার ভাড়া নাই ওরেও ডাকবো না। জানও সুস্থ মালও আছে, জানও সুস্থ মালও আছে, এমনদেরকে আমি তাও পুরা জীবনে প্রত্যেক বছর না, পুরা লাইফে পুরা জীবনে একবার আমি বলবো যে আমার বান্দা তুমি আমার ঘরটা একটু হয়ে যাও না, তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে মহব্বত করো, আমার ঘরটা এসে দেখো না। এটা আমি বলবো, এটার নাম হজ। আসবে কোন দিক থেকে? চতুর্দিক থেকে। এই জন্য রাখছেন কোথায়? বিশ্বের মাঝখানে। বাংলাদেশের লোকেরা না বলে এটা আমাদের কাছে, অমুক বলবে যে যেখানেই থাকুক, ও বিশ্বের মাঝখানে। এর নাম হজ্জে বাইতুল্লাহ। সবার উপরে ফরজ, যার জান ঠিক মাল আছে। কতবার? একবার। কথাটা কি বুঝে আসছে আপনাদের? তো কয়টা ইবাদত হলো? তিনটা। নামাজ, রোজা জানি ইবাদত, যাকাত মালি ইবাদত, আর হজ করতে জান লাগে মাল লাগে, জান লাগে মাল লাগে। তো কয়টা হইল? এই তিন প্রকার। এই তিন প্রকারের ইবাদত ওই ব্যক্তির জন্য ফরজ যেই ব্যক্তি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যে কোনো ব্যক্তি পড়ছে সেই ব্যক্তির জন্য ফরজ। কিন্তু ফরজ জানিটা, জান সবার নিকট আছে, সবার উপরে ফরজ। মালিটা মাল থাকলে ফরজ, কি কি শর্তের সাথে বলছি। আর জান মাল দোনোটা আল্লাহু আকবার, জানো ঠিক মালও ঠিক। একজনের জান আছে মাল নাই, লাগবে না। আর একজনের মাল আছে অসুস্থ, জান নাই। কথাটা কি বুঝতে চান? আল্লাহ এর থেকে আর সহজ আমাদের জন্য কি করবে বলেন? আপনারা বলেন। আচ্ছা, আজকের থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে যে তিন প্রকার ইবাদত করব। করবেন না? করবেন? জোরে বলেন না ইনশাআল্লাহ। এই বান্নাটা কথা দাম, আমার না গলা ভাঙছে, আপনার তো গলা ভাঙছে, আজীব রে। করবেন তো ইনশাআল্লাহ? এই বছর থেকে, এই যে রমজান থেকেই হিসেব করে যাকাত দিবেন। তারা হাত উঠেন। নামাজ তো পড়বেন, গত মাসে বলছিলাম, হাত উঠেছিলেন। যাকাত হিসাব করে দিবেন। হিসাব কিভাবে করবেন? আমাদের দারুল ইফতা আসবেন। কিভাবে? আমাদের দারুল ইফতা আইসা শোনেন, ওই যে ওই ব্যাংকে দেখবেন লেখা আছে, পুলিশ তো না ইসকা, ব্যাংকে লেখা আছে যে 2 লাখ 3 লাখের বেশি টাকা উঠাইলে পুলিশকে কি করেন? অবহিত করেন। আমরা সিকিউরিটি দিয়ে আপনাকে আপনার টাকা বাসায় পৌঁছে দিব। কেউ করে না। আমি এক দুজনে জিজ্ঞেস করি যে হুজুর পাগল হয়েছেন নাকি? তারা বলতেছে ঠিক, খেদমত করতে চাচ্ছে, আপনারা খেদমত নিচ্ছেন না। কিন্তু হুজুরগো কাছে বললেন, হুজুর, কোন হুজুরে আজ পর্যন্ত আপনার ঘরে কি ডাকাতি করতে গেছে? হুজুরা কিন্তু, হুজুরদেরকে কিন্তু মানুষ বিশ্বাস করে বলেও যে হুজুর এই পরিমাণ টাকা আছে, এখন কিভাবে যাকাত হবে, বলে না? কোন হুজুর কি ডাকাতি করতে গেছে? হুজুরের ছেলেরে পাঠাইছে? পাঠাই না। ইনশাল্লাহ কিয়ামত পাঠাবেন না, নিশ্চিন্ত থাকেন, পাঠাবেন না। কোন হুজুর ডাকাত হইয়া যাবে না, তার ছেলেকে ডাকাত বানায় পাঠাবেন আপনার ঘরে। হুজুরের নিকটে আসবেন, দারুল ইফতায় মুফতি সাহেবের নিকটে আসা, তারপরে আপনার যা আছে, আপনার বিবির যা আছে, ব্যাংকে আছে, কোথায় আছে, কাঁচা মাল আছে, কি আছে, পুরো টুক লিস্ট দিবেন। দেওয়ার পরে বলবেন যে হুজুর আজকে যে দিয়ে গেলাম, আগামীকাল আমার হিসাব করে বলবেন যে আমার জাকাত কত আসবে। সেই পরিমাণ জাকাতের টাকা বের করা, কি বললাম, সবারে বাসায় ডাকবেন, ছবি তুলবেন,
নিজেরটা তো ছবি তোলেন না মিয়া, নিজেরটা সবাই জানাই দেন। আপনার যে টাকা যেটা থাকে ব্যাংকের ভিতরে আছে জানাই দেন, সব মানুষের জানাই দেন যে আমার এত টাকা কিন্তু ব্যাংকে আছে, জানান। তো ওইটা জানানোর দরকার কি? ওটা না জানাইলে ভালো লাগে না? ওটা তার টাকা তারে দিচ্ছেন, তো ছবির কি আছে? কথা কি বুঝতেছেন সভাপতি সাহেব? তার টাকা তারে দিচ্ছেন, ছবির কি আছে এখানে? কেন ছবি? ছবি তুলবেন না, হারাম ছবি তোলা, জায়েজ নাই। খেয়াল রাখবেন, কেমন? ইনশাআল্লাহ। সময় বেশি হয়ে গেছে, বা সময় বেশি হলে ঝামেলা। হ্যাঁ, আর হজ আরেকটা কি জানি এবং মালি, এটা যদি কেউ কইরে না থাকেন আর জানো ঠিক আছে ভালো আছে, তাহলে এখনই নিয়ত করেন। আর এবছর হজের জন্য ওই টিকে দেয়া সৌদি সরকার আবার শর্ত করে দিছে, এখন থেকেই প্রসেসিং যা আছে কোন হজ ট্রাভেলসের সাথে যোগাযোগ করে এখনই ব্যবস্থা গ্রহণ করেন। কারণ রাসূলুল্লাহ বলছেন, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হলো আর সে হজ করলো না, সেই ব্যক্তির মৃত্যু ইহুদি অবস্থায় হোক আর নাসারা অবস্থায় হোক, আমি মুহাম্মদুর রাসূল এ ব্যাপারে আমি কোন ধরনের কোন চিন্তিত না। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন বলতেছেন। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন, যে রক্ত দিয়া দান দান মুবারক শহীদ করে উম্মতের জন্য বদদুয়া দেন নাই, সেই রাহমাতুল লিল আলামিন বলতেছেন যে ওর মৃত্যু ইহুদি অবস্থায় হোক আর খ্রিস্টান অবস্থায় হোক, এতে আমার কোনো চিন্তা নাই। নাউজুবিল্লাহ। এজন্য আমার মহল্লারও অনেক মানুষ আছে যার পর হজ ফরজ। অনেকে বলতে পারে যে হুজুর জানলেন কিভাবে? ব্যবসাবে তো কিছু বোঝা যায়, আর মশলা তো আমি জানি। হজ করবেন, কথা বলা সহজ, কাজ করা কঠিন। কথা বলা সহজ, কাজ করা কঠিন। আবার অনেকে চিন্তা করে হুজুর মেয়েটা বিয়ে দিলই, মেয়ে বিয়ে দেওয়ার আগেই যদি ডিপার্চার হয়ে যায়, ছেলেটা বিয়ে দিলই, ছেলে বিয়ে দেওয়ার আগেই যদি ডিপার্চার হয়ে যায়, তারপরে কি করবেন? কথাটা কি বুঝে আসছে না? আল্লাহ পাক সবাইকে আমলের তৌফিক দিক। বাকি ইনশাআল্লাহ আল্লাহ পাক দুই হায়াতে বাচ্চা রাখে আগামীতে। আমি আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। বেশ কিছুদিন অসুস্থ। হ্যাঁ, আমাদের এই যে আপনারা দেখতেছেন, আসলে ঠান্ডাকে ভিতরে ধরে রাখার জন্য এই সব ব্যবস্থাপনা, ঠান্ডা যাতে এদিক সেদিক বাইরে না যায়, বুঝছেন, ওইদিকে রাখা। এই যে এখানে এখনো ঘেরা হয় নাই, এরকম মোটামুটি এখনো এই ফান্ডটা পুরা হয় নাই। এসি এ সপ্তাহে না লাগলো আগামীতে লাগাতো দরকার। আলহামদুলিল্লাহ ব্যবস্থা মোটামুটি হয়ে গেছে। তো এই ফান্ডে টাকার দরকার। একটু সবাই যার যার পকেটের দিকে দেখা, যার যার তৌফিক অনুযায়ী এখানে এই ফান্ডে কিছু দেন না। কটক শট আছে? 8 লাখের মতো শট আছে এখন। তো হ্যাঁ, 14,000 টাকা উঠছে, দরকার 8 লাখ টাকা। বুঝে আসছে না ভাই? এই জন্য অনেক সময় দেখা যায় অনেক কথা আমরা বলি, ওই যে মানুষ বলে না, কবর কা হাল মুর্দে সে পুছো। কবরের ভিতর কি দেখে হয় মুর্দারে জিজ্ঞেস করো। বলা সহজ, করা কঠিন। এই সবগুলো আমি বলছিলাম, তখন আমি একটা বাজেট করছিলাম, পরবর্তীতে ক্যান্সেল হওয়ার কারণে তো ক্যান্সেল। আলহামদুলিল্লাহ এখন আবার আমাদের সভাপতি সাহেব, কমিটির লোকজন চিন্তা করছে এবং বেশ মাশাআল্লাহ আগায় গেছে। আমিও আমার তৌফিক অনুযায়ী চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করেন যাতে করে এই ফান্ডটা ঋণী না থাকে। কেমন? এসির ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ মেহেরবানি করুক। ওই যারা ওই যে বোম টোম ফুটে নাচেন নাকি, 2-4 বোমের পয়সা দিলেই তো মোটামুটি কিছু টাকা হয়ে যায়, হয় না? হ্যাঁ, হয় না?
হয়ে যায়, দেন তারা কিছু, কারা তা আল্লাহ জানে, আমি জানি না, চিনি না তাদেরকে, দেওয়ার ব্যবস্থা করেন। আর আজ আমাদের এখানে আমাদের যে ছেলেরা এবছর ফারেক হচ্ছে তাদের পাগড়ি পরানো হবে ইনশাআল্লাহ। কি দেওয়া হবে? পাগড়ি। হাফেজে কোরআন যারা হয়েছে তাদেরকে পাগড়ি দেওয়া হবে। মেয়েরা ফারেক হয়েছে, মেয়েদের ওখানে তাদেরকে ওরা কি দেয়? বোরকা দেয়, বোরকা পরানো হবে। যারা হাফেজা হয়েছে ছোট মেয়েরা তাদেরকে জায়নামাজ টামাজ কি যেন হাদিয়া দেয় তারা, তাদের খুশির জন্য। এই অনুষ্ঠান আজকে আসরে থেকে শুরু হবে আমাদের এখানে, বুঝে আসছে? অতএব আমরা যারা পারি এবং পুরো বছর যে সমস্ত ছেলেরা বিভিন্নভাবে ভালো নম্বরে পাশ করছে, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ছে, এদেরকে পুরস্কার দেওয়া হবে। অতএব আমরা যারা পারি এখানে শরীক হব এবং দিনই কিছু কথাবার্তারও আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই এই অনুষ্ঠানে শরীক থাকার জন্য তৌফিক দান করেন। তবে বলতে পারেন আর একটা তো বললেন না, ওটাকে আমি বর্তমানে বলি না, সেটা হলো খতমে বুখারী। খতমে বুখারী এই জন্য বলি না কারণ খতমে বুখারী বেদাত। আমাদের মাদ্রাসায় আর হবে না, বুঝলেন নাই? হবে না। কেন বেদাত? আমি বিকেলে আলোচনা করব, এটা শুনবেন বেদাত কেন। এই জন্য আমি কিন্তু খতমে বুখারীর কথা বলিনি। কি বলছি? ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে, হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, বয়ান হবে, দোয়া হবে, কথা বলেন নাই? হ্যাঁ, এগুলো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিনের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাতি ফিল হায়াতি ওয়া বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের ভুল চোখকে মাফ করে দেন। সামনের জীবনটা আপনাকে রাজি খুশি রেখে চলতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ ইবাদতের যত সাইড আমরা শুনলাম প্রত্যেক সাইডের ইবাদত পরিপূর্ণভাবে করতে পারি আমাদের সকলকে আপনি তৌফিক দিয়ে দেন। আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সমস্ত মারহুমিনদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের হাজী জালাল সাহেবের বিবি, আল্লাহ আমাদের ভাই আব্দুল হালিম সাহেবের বিবি ওয়ারির দনুজন ইন্তেকাল করছেন। আল্লাহ দনুজনকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন। তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের এই মসজিদের ভিতরে আমাদের কমিটির লোকজন বিশেষভাবে সভাপতি সাহেব অনেক চেষ্টা করতেছে আপনার বান্দারা শান্তিতে আরামের সাথে রমজান শরীফে তারাবি পড়তে পারে। আল্লাহ জুমার নামাজ অন্যান্য নামাজ পড়তে পারে। আল্লাহ তার জন্য এখনো টাকা পয়সার পুরো ব্যবস্থা হয় নাই। আল্লাহ আপনার খাজানায় অভাব নাই। আল্লাহ কত আপনার বান্দারা কতভাবে টাকা উড়ে দিচ্ছে মাওলা, আল্লাহ তাদের দিলের ভিতর কথা দিয়ে দেন এবং অতি সত্ত্বে ওনার এই ফান্ডে যা প্রয়োজন আছে আল্লাহ এই প্রয়োজনকে আপনি মেহেরবানি করে ইজ্জতের সাথে পুরো করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।